বেশিরভাগ থানায় দাপ্তরিক কার্যক্রম চালু হয়েছে। মোহাম্মদপুর থানায় সেই খোঁজ রাখছেন আরিফ হোসেন। চলে যাচ্ছি তার কাছে। আরিফ, থানায় ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সব সদস্যের উপস্থিত হচ্ছেন কিনা, এছাড়া পুরোদমে সেবা দিতে কত সময় লাগতে পারে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। নাফি, বেশিরভাগ থানায় এই কথাটার সাথে কিছুটা দ্বিমত রয়েছে, কারণ আজকে রাজধানীর প্রায় 50টি থানার প্রত্যেকটিতে এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা রাজধানী ঘুরে দেখেছি যেই থানাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ মোটামুটি বাইরের যেই গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে অথবা যারা দুর্বৃত্ত রয়েছে তাদের হামলার শিকার হয়েছে, সেই থানাগুলো কিন্তু মোটামুটি সারিয়ে তোলা হয়েছে। আমরা যদি একটু দেখে আপনার পেছনে, মোহাম্মদপুরে এই থানাটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে, অর্থাৎ সেনাবাহিনীর সিকিউরিটিতে তারা খুলেছে। এখানে যারা ভেতরে কর্মরত রয়েছে, আমরা যদি তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন সব ধরনের কার্যক্রমই চলছে অপরাধ দমনের। ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন থানায় মোট 35,000-এর বেশি পুলিশ সদস্য যোগদান করেছে। তবে থানার ভেতরের পরিস্থিতি কিছুটা খারাপ হয়, যেই তারা কাজ শুরু করছেন প্রাথমিকভাবে, তবে সব কিছু গুছিয়ে উঠতে পারছেন না। তবে আপাতত প্রাথমিক ডায়েরি থেকে শুরু করে এগুলো তারা চালু করেছেন এবং অপরাধ দমনে যে টহল টিম রয়েছে সেগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। আমরা দেখেছি বেশ কিছু মানুষ তাদের অভিযোগ নিয়েও থানায় আসছেন, ঢুকছেন, কিন্তু কিছু কিছু থানায় একটি কলমও নেই অবশিষ্ট, যেগুলো হামলার শিকার থেকে বেঁচে গেছে এমন সেই থানাগুলোতে কিছুটা হলেও চেষ্টা হচ্ছে কার্যক্রম পরিচালনা করার। তারপরও সাময়িকভাবে, অর্থাৎ সীমিত পরিসরে তারা কার্যক্রম চালু করছেন। আমরা দেখতে পাচ্ছি যে থানার ভেতরে বসে ডিউটিরত অফিসার যারা রয়েছেন তারা অভিযোগ নিচ্ছেন এবং কার্যক্রম শুরু করেছেন। ইতিমধ্যেই যোগদানের প্রক্রিয়াও চলছে। তবে যেসব পুলিশ কর্মকর্তা ইতিমধ্যেই তাদের কর্মস্থলে যোগ দেননি, তারা 15 তারিখ পর্যন্ত সময় পাবেন, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত তারা সময় পাচ্ছেন। আর আমরা একটি জিনিস দেখেছি যে এই থানা গোছানোর কাজে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু অংশ নিচ্ছেন, তারা কাজ করছেন। তাদের দেখছি থানা পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে তারা কাজ করছেন বিভিন্ন জায়গায়, এমনটি আমরা দেখেছি। তবে সবকটি থানায় এখন পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, যার সাথে সকালে কথা হয়েছিল, এই থানার কার্যক্রম পরিচালনা করার আগে, অর্থাৎ যখন দুর্বৃত্তরা থানা হামলা চালিয়েছিল তখন যেই ধরনের অস্ত্র লুট করেছে সেই অস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য 7 দিনের সময় বেঁধে দিয়েছেন। যদি কেউ এর মধ্যে সেই অস্ত্রগুলো ফেরত না দেয় তাহলে তাদের আইনানুগ ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন। এবং আমরা যতদূর জেনেছি বিভিন্ন থানায় ইতিমধ্যেই অস্ত্র জমা দেওয়ার যে প্রক্রিয়াটি সেটিও শুরু হয়ে গিয়েছে। অনেকে এসে জমা দিচ্ছে স্বপ্রণোদিত হয়ে, অনেকে আর্মির কাছে হস্তান্তর করছেন। কিন্তু রাজধানীর যে থানাগুলো রয়েছে 50টি থানায় আর্মির তত্ত্বাবধানে, অর্থাৎ আর্মির নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে। এবং সাধারণ যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা বলছেন তাদের ভীতি কাটিয়ে উঠতে পেরেছেন এবং সাধারণ মানুষ যাতে তাদের বন্ধুভাবে এইভাবে দেখার জন্য। নাফি, রাজধানীর বেশিরভাগ থানায় দাপ্তরিক কার্যক্রম চালু হয়েছে সে খবর জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন। এছাড়া